আজকে আমরা এই কালাতে এসেছি। গতকালের যে ঝড়, যে মারাত্মক যে ঘূর্ণিঝড়, সেই ঝড়ে এখানে প্রচণ্ড ক্ষতি হয়েছে। বহু লোকের বাড়িঘর ভেঙে গেছে। এখানকার যে আমের গাছ, বিশেষ করে অর্চার্ড যেগুলো আছে, তারও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং তার ফলে যে গতকাল ওই ঝড়ের যে গাছের ডাল ভেঙে পড়ে, যেখানে হচ্ছে পাহাড়ে ছিলেন ওখানে আনন্দমণ্ডল এবং সন্ধ্যামণ্ডল দুজনেই স্বামী স্ত্রী, তাদের উপরে একটা গাছের ডাল ভেঙে পড়ে, ফলে সন্ধ্যামণ্ডলের মৃত্যু হয়। তাই এখানে সবাই আমরা এসেছি যে আমাদের সম্মানীয় ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রাজেন্দ্র সিং কাপুর, উনিও সঙ্গে ছিলেন। এবং আমরা সমস্ত বিডিও সাহেব, এখানকার রতুয়া 1 নম্বর ব্লকের বিডিও, তিনিও সঙ্গে আছেন। প্রধান এখানকার তিনি আছেন। এখানকার সমস্ত মানুষ যারা বিশেষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই এলাকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ সবাই আমরা একসাথে এসে ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে আজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সঙ্গেই বলেছেন যে সঙ্গে এই সমস্ত বিষয়ে তো উদ্যোগ নেওয়া দরকার। আমাদের সমস্ত কিছু তথ্য সংগ্রহ করা দরকার, কোথায় কতটা ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। আর যার মৃত্যু হয়েছে তাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে তার সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে আমাদের যে আপৎকালীন যে দুর্ঘটনা যখন হয়, সেই আপৎকালীন সহায়তার জন্য যে সাহায্য আমরা দিতে পারি সেটা হচ্ছে 4 লক্ষ টাকা। আমরা সঙ্গে আজকে তার আনন্দমণ্ডলের হাতে চেক আমরা তুলে দিয়েছি। এবং এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে তারপলিন দেওয়া হবে। এবং এখানে যত রকমের ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি বলতে গাছের ক্ষতি, ফসলের ক্ষতি যা হয়েছে, সমস্ত ক্ষতিপূরণের জন্য এখানে বলা হয়েছে যারা এখানে বিশেষ করে আধিকারিকরা রয়েছেন বিডিও সহ, তারা এই ব্যাপারেতে পুরো তথ্য সংগ্রহ করছেন। এবং আজকের মধ্যে CA2 যে আমাদের CA2 ফান্ডটা ক্যালামিটি যে আমাদের যে সমস্ত ক্ষতিগুলো হয়েছে, সেটা আজকেই হচ্ছে আমাদের তার CA2 ফান্ড পূরণ করে পাশে বুঝলাম। পাশাপাশি মহানন্দটোলা এবং বিলাইমাইতে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় কয়েকশো পরিবারের বাড়িঘর ভেঙে। ওখানেও ডিএম সাহেবও যাচ্ছেন, আমিও যাচ্ছি। এবং মালদা জেলাতে যত ক্ষতি হয়েছে, মানিকচকের দিকেও ক্ষতি হয়েছে, সর্বত্রই। এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি নিজেও এত সক্রিয়, আমরা ইতিপূর্বে এরকম কোনো ডিএম আমরা দেখিনি। এবারের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুবই সক্রিয়। তিনি যেভাবে উদ্যোগ নিচ্ছেন, সকালেই চলে এসছেন। আমার একটা অন্য জায়গাতে প্রোগ্রাম থাকার ফলে একটু দেরি হয়েছে। তিনিও খুব সক্রিয়, ওখান থেকে সবসময় হচ্ছে খবর নিচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিডিওকেও বলেছেন এবং সমস্ত রকমের এই তথ্য সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়ানো, সাহায্য করা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ব্যাপারে খুবই তৎপরতার সাথে এই বিষয়টা দেখছেন। আর আমরা খুব দুঃখিত। এবং আমি যিনি মারা গেছেন সন্ধ্যা মণ্ডল, তার পরিবারের সবার প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। আর এখানে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের সবার সাহায্য যাতে এখানে ঠিকমতো পায়, তার জন্য আমরা সরকারিভাবে যে উদ্যোগ তারা গ্রহণ করেছেন, এই এলাকার সমস্ত জনপ্রতিনিধি তাদের পাশে আছেন। এবং যাতে এখানে সমস্ত মানুষ আমাদের কোনো রাজনীতির রং না দেখে, কোনো রাজনীতির কোনো রকম ছাপ না রেখে, আমরা প্রত্যেকটা মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার বলেছেন যে কোনো রাজনৈতিক রং আমরা দেখতে চাই না, আমরা মানুষের পাশে আছি, আমরা জনসেবায় থাকব। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই কথাটাই বারবার বলেন, আমরা দেশের সেবক, আমরা মানুষের সেবক। তাই সেবার কাজে আমরা আছি। এখানকার মানুষের যত রকমের সমস্যা থাকবে, আপনাদের মাধ্যমে সেই মানুষগুলোর কাছে আমরা এই কথাটাই আমরা পৌঁছে দিতে চাই। আপনারা নির্ভয়ে, নির্দ্বিধায়, কোনো রকম রাজনৈতিক রং না দেখে আপনারা এগিয়ে আসবেন, পরামর্শ দিবেন। আপনাদের সাহায্য করার জন্য আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী সহ আমরা সবাই আপনাদের পাশে আছি, সাহায্য সহযোগিতা করার জন্য সেবা করব। আচ্ছা, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বিভিন্ন এলাকায়, সবগুলো আমরা কোথায় কি ক্ষতি হয়েছে, সমস্ত ক্ষতির এলাকাগুলো পরিদর্শন হচ্ছে। এবং সঙ্গে সেগুলোকে আবার যেখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তাড়াতাড়ি যাতে বিদ্যুৎ সেখানে সংযোগ দেওয়া যায়, তার জন্য আমাদের উদ্যোগ থাকবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো খুবই তৎপর আছেন। আমি জেলা সমাহর্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সক্রিয়
এবং যে আমাদের সিএস যিনি আমাদের হচ্ছেন চিফ সেক্রেটারি, তিনিও সক্রিয়। আর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি তো সকাল থেকেই, রাত্রি থেকেই তিনি এই সমস্ত খোঁজখবর নিচ্ছেন। আমি খুবই কৃতজ্ঞ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর প্রতি। আর আমরা সবাই মিলে এইরকম একটা বিপদের সময় আমরা সবার পাশে যাতে দাঁড়াই, প্রত্যেকটা মানুষের সহযোগিতা আমাদের সরকারের পক্ষ থেকে যা যা দরকার সেটা যাতে আমরা সবাই সবার কাছে আমরা পৌঁছে দিতে পারি, এই ব্যাপারেতে আপনাদের সবার সহযোগিতা আমরা চাইব, পরামর্শ আমরা আশা করব। ধন্যবাদ।